হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে আমি বানাচ্ছি মুগ ডাল দিয়ে মাছের মাথা। যাই হোক, এই রেসিপিটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। তা দেখতে পাচ্ছ, মুগ ডালকে ভালো করে ভেজে নিচ্ছি। যখন দেখবো খুব মিষ্টি একটা গন্ধ বেরিয়ে গেছে, তখন তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল এতটুকুই দেবো যাতে করে শুধু ডালটা সিদ্ধ হয়। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর ডালের ফেনাগুলো কেটে ফেলে দিতে হবে। তারপর ডালের মধ্যে দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা। যখন এটা হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে হলুদ আর জিরে। ভালো করে মিশিয়ে এটাকে একপাশে রেখে দিলাম। মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে মাছের মাথাকে ভেজে নেব। মাছের মাথা একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আর এদিকে আমি পেঁয়াজ, আদা, রসুন ওইগুলোকে থেতো করে নেব। এখন দেখতেই পাচ্ছ মাছের মাথা কত লাল লাল করে ভেজে নিলাম। ওই সেম তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তার মধ্যে থেতো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর একে একে আদা, রসুন ওইগুলোও দিয়ে দেবো। তারপর এখন ভালো করে মাখিয়ে তার মধ্যে মুগ ডালটাও ছেড়ে দেবো। হ্যাঁ, মুগ ডাল ছাড়ার আগে মাছের মাথাগুলো দিয়ে দেবো, যাতে করে ওই মিশ্রণের যে একটা ভালো স্মেল আছে ওটা মাছের মাথার সাথে মিশে যায়। এখন মুগ ডাল দিয়ে ওইটাকে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। দেখতেই পাচ্ছ, যতটুকু প্রয়োজন ততটুকুই জল দেবো। খুব বেশি ঘন করব না, আর খুব বেশি পাতলাও করব না। আমি গুঁড়া লঙ্কাটা আগে দিতে ভুলে গেছি। তোমরা যখন মশলাকে কষাবে তখনই গুঁড়া লঙ্কাটা দিয়ে দিও। লাস্টে নামানোর আগে সামান্য ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। আর ওইদিকে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, টমেটো আলু দিয়ে মাছের একটা তরকারি করব। মাছ ভাজা করার পরে ওই তেলটার মধ্যে গোটা গরম মশলা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। আর ওই পাশে আমার শাশুড়ি মা বানিয়েছে কি বলে কাঁকড়ার ঘিলু বানিয়েছে কলা পাতায় মোড়ে। খুব টেস্ট হয় ওটা খেতে, কিন্তু আমি তো কাঁকড়া খাই না, তার জন্য ওইটা টেস্টও জানি না। এদিকে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজের যে ইয়েটা বানিয়েছি, ওটার মধ্যে সামান্য পরিমাণে আদাও দিয়ে দিলাম। তারপর টমেটোটাকে দিয়ে সামান্য একটু সময় ঢেকে দেবো। টমেটোটা যখন সিদ্ধ হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দিলাম আলু। মাঝখানে একটু লবণ দিয়েছি, সেটা দেখতেই পেয়েছো। এখন ঢেকে রেখে দেবো যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে। তারপর কিছুক্ষণ পরে আলুগুলো যখন সিদ্ধ হয়ে যাবে, একটু ভেঙে দিয়ে দেবো, যাতে করে তরকারিটা একটু ঘন হয় আর খেতেও ভালো লাগে। সামান্য পরিমাণে হলুদ, জিরা আর গুঁড়া লঙ্কা দিয়ে জল দিয়ে কষাতে দিয়ে দিলাম। কষানোর সময় যখন দেখবে একটু একটু তেল বেরিয়ে গেছে, তখন সামান্য পরিমাণে দিয়ে দেবো গরম মশলা। এটা পুরোপুরি অপশনাল, যদি তোমাদের ভালো লাগে তবেই দেবে, না ভালো লাগলে দেবে না। তারপর মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল। যখন তরকারিতে ঝোলগুলো একটু কমে আসবে আর ভালো করে ফুটে যাবে, তখন দিয়ে দেবো মাছ। মাছ দেওয়ার পরে আরও কিছুক্ষণ ফুটানোর জন্য তরকারিটা রেখে দেবো। তারপর দেখবে আস্তে আস্তে মশলাগুলো গায়ে গায়ে হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে, তখন বুঝবে তরকারি হয়ে গেছে। তারপর নামিয়ে রেখে দিলাম। তারপর বাইরে বেরিয়ে দেখছি নিয়ে এসছে একটা কাঁঠাল বাজার থেকে। তো কাঁঠালটা আমি ভাঙতে বসে গেলাম, হাতের মধ্যে তেল লাগিয়ে। তোমরা কারা কারা সুন্দর করে কাঁঠাল ভাঙতে পারো আমাকে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, মনে করে হাতের মধ্যে কাঁচা তেল মাখিয়ে তারপর কাঁঠাল ভাঙতে বসবে, কেমন? ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।